এই তুই সারাদিন মোবাইল কি করিস রে? বাড়িতে আর কোনো কাজ কাম নাই? দেখি মোবাইলটা। এই এসব কি রে? তুই কার সাথে এসএমএস করছিস? এসব আলতু ফালতু কি মেসেজ করেছিস? তোর একটাতে হচ্ছে না, আবার একটা ধরছিস। দে আমার মোবাইল। হ্যাঁ কথা বলি বেশ করি, আমার একটা তো হচ্ছে না, তুই যা পারবি তাই করলিস। তোর মুখে মুখে কথা, তোর কিছু বলিস রে? তুই আমাকে মারলি। থাম, আমি এক্ষুনি আব্বাকে ফোন করে বলছি। হ্যাঁ বুড়ি বল। আব্বা, এই দেখো এই খাসি আমাকে মেরেছে। কেন রে? কিসের লিগে মেরেছে? এই দেখো, একটু মোবাইল দেখছিলাম, তার লেগে মেরেছে। ওর এত বড় সাহস, ও বিনা দোষে আমার মেয়ের গায়ে হাত দিয়েছে। দাঁড়া, আমি এখনই লোকজন নিয়ে আসছি। আপনাদের সব কথাই শুনলাম। দেখুন, একটা সংসার ভাঙা সহজ, কিন্তু একটা সংসার জোড়া লাগানো কঠিন। এবারকার মতো রাখেন, এরপরে যদি কোনো সমস্যা হয় এর মীমাংসা আমিই করব। না না, আমার মেয়েকে ও বিনা দোষে মেরেছে, আমি ওর ভাত খেতে দেব না। আমি বিনা দোষে মেরেছি, আমাকে তুই ও অন্য জায়গায় করবে আর আমি ওকে ছেড়ে দিব? দেখেছেন মুরল মশাই, মুখের ভাষা দেখেছেন? আমি এই ছেলের হাতে মেয়ে দিব না, আপনি ছাড়ছুড়ের ব্যবস্থা করেন। ঠিক আছে, আপনারা যখন ছাড়ছুড় করাবেন আমি তারই ব্যবস্থা করছি। দাবি দাবা যা ছিল সব ঘুরি দিবা, আর 1 লাখ টাকা জরিমানা দিবা। ঠিক আছে, আপনি যখন বলছেন তাই করব। আমাকে 1 সপ্তাহ সময় দেন, আমি 1 সপ্তাহের মধ্যে সবকিছু ঘুরি দিব। ঠিক আছে, আপনারা 1 সপ্তাহ পর ওর সাথে সব বুঝে নেবেন। মিটিং এখানেই সমাপ্ত করলাম। এই তোমার লেগে আমার ছাড় হয়ে গেল। তোমাকে প্রেম করতাম জেনে গেছিল বলি, এবার তুমি আমাকে বিদায়